আল্লাহু আকবার। আমি মৌখিকভাবে হালকাভাবে আলোচনা করে দিচ্ছি। বর্তমানে আমরা ইউটিউবে দেখছি একটা জিনিসটা খুব তোলপাড় হচ্ছে যে দোয়া কিভাবে করতে হবে, কি উসিলা দিয়ে দোয়া করা ভালো না এমনি দোয়া করতে হবে। তো দোয়া এমন একটা জিনিস যে আমরা সবসময় দোয়া করি না এমন কোনো মানুষ নাই। দিনে রাতে সবসময় আমরা দোয়া করি, এটা আমাদের একটা ইবাদতের অংশ। এ সম্পর্কে আমরা কোরআনে কি আছে এই কথাগুলো আমি শুধু আপনার কাছে বলবো। কোরআনে আল্লাহ বলেন, অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি, নিশ্চয়ই আমার ইবাদতকে যারা অস্বীকার করে, যারা ইবাদতকে অহংকার করে ত্যাগ করে, সায়াদখুলুনা ফি জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা অপমানিত অবস্থায় দোজখে ঢুকবে। তাহলে উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি দোয়া কবুল করব। এখন আল্লাহ তাআলা সরাসরি আপনাকে বলছেন যে তুমি দোয়া করো, তোমার দোয়া আমি কবুল করব। আপনি যার কাছে আপনার কাজ, সে যদি বলে যে তুমি সরাসরি আমার কাছে আসো, আমি তোমার বিষয়টা দেখব, তাহলে তারপরও কি আপনি একজন ভায়া মিডিয়া খুঁজবেন? খুঁজলে তো আপনার মালিক রাগ করবে, এই যে তোমাকে বলছে তুমি সরাসরি আমার কাছে আসো। তাহলে এখানে আল্লাহ সরাসরি বললেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি, এবং এই দোয়াটা যে ইবাদত, সেই জন্য অহংকার করে তারা এই দোয়াকে বর্জন করে, অচিরেই তারা অপমানিত অবস্থায় দুজনে ঢুকবে। তাহলে দোয়ার ব্যাপারে আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন। কোরআন হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত বিষয়ের জন্য স্পষ্ট বিবরণ, সমস্ত বিষয়ের স্পষ্ট বিবরণ হচ্ছে কোরআন। কাজে দোয়া সম্পর্কে আল্লাহ পরিষ্কার বলেছেন যে আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করি। অন্যায় দেখেন, ওই যে আলাকা ইবাদি আননি ফাইনি করি, হে রাসূল আপনাকে যখন জিজ্ঞাসা করে আমার বান্দারা, ফাইজা সালাকা ইবাদি, আমার বান্দারা আপনাকে প্রশ্ন করে আননি, আমার সম্পর্কে, যে আমি আল্লাহ কাছে না দূরে, যদি আমি কাছে হই তাহলে ওরা বলছে চুপি চুপি ডাকবো, আর আল্লাহ যদি দূরে থাকে তাহলে আমরা জোরে ডাকবো। তখন আল্লাহ কি জবাব দিলেন যে ফাইজা সালাকা ইবাদি আননি ফাইনি করি, নিশ্চয়ই আমি তোমাদের কাছে। কি করি আমি? উজিব দাওয়াতাদ দায়, যখন তো আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। ইজা দাআনি, যখনই সে ডাকে। এই কথা স্পষ্ট কোরআনের পরে আপনি কি চাচ্ছেন আর বলেন? যে আমি তার ডাকে সাড়া দেই যখনই সে আমাকে ডাকে। তাহলে এখন দেখা যায় যে আল্লাহ বলছেন সে যখন ডাকে তখনই আপনি তার ডাকে সাড়া দেই, কিন্তু আপনি যদি একদম উসিলা রাখেন, তো উসিলা তো সবসময় রেডি থাকে না। আল্লাহ যেভাবে তন্দ্রা নির্দিয়া তাকে স্পষ্ট করেন আর স্বপ্ন হাইয়ুল কাইয়ুম, এরকম পৃথিবীতে কেউ আছে? তাই না? আমি যাকে অশিলা করলাম সে তো ঘুমিয়ে রয়েছে, এখন আল্লাহর কাছে যাইতে তো ওনাকে ওনার মাধ্যমে যাইবে, তাহলে ওই তো ঘুমাইছে, তাহলে আমার দোয়া ওখানে স্টপ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে, কেন? অশিলা ঘুমাইছে কে? তাহলে এই কথাগুলো আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহ কি বলছে আর আমরা কি করছি। কাজে আপনাকে যে অশিলার অপেক্ষা করছেন সে তো আল্লাহর মতো এরকম এভার রেডি না, সবসময় প্রস্তুত না। কাজে সে আপনার কি করে আপনার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছাবে? আল্লাহ তো সবসময় রেডি বলে আমি তোমার কাছে, ইন্নাহু কারীবুম মুজিব, ইন্নাহু কারীবুম মুজিব, আল্লাহ বলেন আমি কাছে এবং আমি তোমাদের জবাব দিচ্ছি, আমি তোমাদের কথা শ্রবণ করে আমি শুনি। তো আল্লাহ এই ধরনের কথা বলার পরে আমরা একটা উসিলার অনুসন্ধান করবো কেন? আমরা করবো যে আল্লাহ বলছেন, রাসূল বলছেন। রাসূল আমাদেরকে কখনোই বলে নাই যে আমাকে উসিলা করে দোয়া করো, বরং কোরআনে যেটা বলা আছে যে মানুষ যখন অপরাধ করে, বান্দারা যখন অপরাধ করে, যাউকা, তারা আপনার কাছে আসবে, ফাস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহর কাছে ক্ষমা চাবে, আস্তাগফিরুল্লাহ মুর রাসূল, এবং তারা আল্লাহর কাছে দোয়া করার পরে রাসূল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। তখন ইমত অবস্থায় লাউযুল্লাহ তাওয়াবার রাহিমা, তারা আল্লাহকে পাবে যে তিনি তওবা গ্রহণকারী, তিনি দয়ালু। এই দোয়ার জন্য এ ধরনের কোরআনে বহু আয়াত আছে, সমস্ত আয়াতগুলিতেই সরাসরি আল্লাহ তাআলা দোয়া করতে বলছেন।
কারণ এই জন্য দোয়ার ব্যাপারে আপনারা ওসিলার অনুসন্ধান করবেন, কারণ আমরা তো আল্লাহর গোলাম, আমরা তার হুকুম মানবো, রাসূলের আদেশ মানবো, কিন্তু কেউ দেখাতে পারে না যে আল্লাহ ওসিলা অবলম্বন করতে বলছে বা রাসূল বলছেন। তারা কয় কি যে এই আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসিলায়। এটা একটা কাল্পনিক কথা। তার কারণ আদম আলাইহিস সালামের দোয়া কিভাবে কবুল হয়েছে এটা আপনি সম্পূর্ণ কোরআনে আপনার আছে। কোরআনে না থাকলে আপনি হাদিসে আছে এটা বলতেন। পরিষ্কার কোরআনে বলা আছে আদম আলাইহিস সালাম তাকে সৃষ্টি করা হয়েছে, তাকে ফেরেশতারা সিজদা করেছে জান্নাতে, সবই কোরআনে আপনারা জানেন। এরপরে শয়তানের ওয়াসওয়াসায় যখন তিনি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন, তারপরে তার জান্নাতের পোশাক নষ্ট হয়ে গেল, তিনি লজ্জিত হলেন, বেহেশতের গাছের পাতা দ্বারা লজ্জা ঢাকলেন, ঢাকার পরে তারপরে তিনি কি করলেন, আল্লাহ বলেন ফাতালাক্কা আদমের রব্বি কালিমাতিন, যে আদম তার রবের নিকট থেকে কিছু বাক্য কিছু বাণী গ্রহণ করলেন। এটা মানে তিনি নবুয়ত, এটা নবুয়ত লাভ করেন, তাকে কোরআনের আয়াত তাকে দেওয়া হলো ফাতালাক্কা আদম মির রব্বি কালিমাতিন, তিনি রবের নিকট থেকে কয়েকটা বাণী শিখলেন। শেখার পরে ফাতাবা আলাইহি, আল্লাহ তার দিকে ফিরে আসলেন, আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী এবং দয়ালু। তাহলে এখন আল্লাহর কাছ থেকে সে কি বাণী শিখলেন সূরা আরাফে সেটা দেখেন। আরাফে বলা হয়েছে ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বাক্যগুলি তিনি আল্লাহর কাছে শিখেছেন এবং এইগুলি যখন দুজনে পড়েছেন, দেখেন ক্বালা 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 তাসনিয়া দুজন, অর্থাৎ আদম হওয়া দুজনে এই দোয়াটা করেছেন। আমরা তো সবসময় আদমের গুণে মাফের কথা বলি, কিন্তু আদমের সাথে হওয়া অপরাধী বেশি, কিন্তু তার গুণটা কিভাবে মাফ হলো সেটা তো আপনারা বলেন না, কিন্তু আল্লাহ কোরআনে বলে রেখেছেন। দেখেন সূরা আরাফে ক্বালা, তারা উভয় বলল, কি বলল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে কি করেন, ফাতাবা আলাইহি ইন্নাহু তাওয়াবুর রহিম, আল্লাহ তার দিকে ফিরে আসেন, আল্লাহ তওবা গ্রহণকারী এবং দয়াময়। এভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তিনি মাফ করেছেন। সেখানে আপনারা কেন এই কথা বলেন যে আরশের ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা দেখে এইটা রসুলা দিয়ে আদম আলাইহিস সালাম দোয়া করছেন, এই কথা তো বাচ্চাদের সাথে মিলে না। কেন মিলে না? এক নাম্বার হলো আসমানি কিতাব রাখার একটা দপ্তর আছে, একটা সেক্রেটারি আছে, একটা মন্ত্রণালয় আছে, সেটা হলো লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজের সমস্ত আসমানি কিতাব সংরক্ষণ করা হয়। আল্লাহ আরশে তো কিতাব সংরক্ষণ করা যাবে না, ওটা হলো আল্লাহর সিংহাসন। আরশ মানে সিংহাসন, এটা তো কিতাব রাখার জায়গা না। কিতাব রাখার জায়গা তো আল্লাহ বলিয়ে দিয়েছেন যে লৌহে মাহফুজ, এই মন্ত্রণালয়, এই সেক্রেটারিতে সমস্ত আসমানি কিতাব থাকে। ওখানে তিনি কি করে দেখবেন? যদি এটা থাকে তো লৌহে মাহফুজে থাকবে, এটা কোরআনের আয়াত। এখন কোরআনের আয়াত লৌহে মাহফুজে থাকবে কিভাবে? যেভাবে কোরআনে আছে। কিন্তু কোরআনে আপনি কোথাও দেখাইতে পারবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক জায়গায় আছে, দেখাইতে পারবেন? সূরা সাফফাতে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সূরা ফাতিহা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন লৌহে মাহফুজে যে এই কলেমাটা আছে সেটা কোরআনের যেভাবে আছে ওভাবেই আছে, ওটা এরকম মিশানো নাই। লৌহে মাহফুজে লা ইলাহা ইল্লাল্লাহ সূরা সাফফাতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফাতিহায়। তাহলে আপনি যে মিলে আমরা পড়ি, এটা আমরা পড়ি তার কারণ যে আল্লাহর স্বীকৃতির দরকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সাক্ষী দিতে হবে, এই জন্য আমরা এটাকে মিলিয়ে পড়ি। কিন্তু কোরআনে তো মিলানো নাই, আর যখন কোরআনে নাই তাহলে লৌহে মাহফুজে এরকম মিলানো লেখা নাই, তাহলে আদম কি করে দেখো যে কলেমার সাথে এই নামটা মিলানো আছে? কোরআনকে গবেষণা করেন, কোরআন পড়েন, বারবার পড়েন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে না, এটার সাথে এটার মিল নেই। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করেছেন জান্নাতে বসে। এই সূরা তাহার 123 নম্বর আয়াতগুলো আপনাকে দেখাই, তাহলে সেখান থেকে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। দেখেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বেহেশতে ঢুকানোর পরে অনেক ঘটনা আছে, এইখান থেকে সংক্ষিপ্ত বলি।
প্রথম হলো ওয়াজকুল্লাল মালাইকা তুসজুদুল আদমা ফাসাদাতু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো ইবলিস ব্যতীত, আবার সে অস্বীকার করলো। ফাকুলনা, আমি আল্লাহকে বললাম, আল্লাহ বলেন ফাকুলনা, অতঃপর আমি বললাম ইয়া আদম, এই শোনেন, না না মানে আমরা, কিন্তু আরবি ভাষায় সম্মানিতদের ক্ষেত্রে বহু বছর ব্যবহার করার নিয়ম আছে। এই জন্য না, এই না মানে আমরা, কিন্তু আমরা তবে আমি আল্লাহ নিজে, সম্মানিতদের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করা এটা আরবি ভাষার প্রচলন। তো আল্লাহ বলেন ফাকুল না, আমরা বলো, আমি বললাম ইয়া আদম, হে আদম, ইন্না হাযা আদুবুল্লাহ, বলে যাও যেটা, এই শয়তান তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু। ফালাইখরিজান্নাকুম মিনাল জান্নাতি ফাতাশকা, যদি সে তোমাদেরকে বেহেশত থেকে বের করতে পারে, ফাতাশকা, তাহলে তোমাদেরকে একটা কঠিন পরিশ্রমের জীবন যাপন করতে হবে, কষ্ট করে খেতে হবে। ইন্নালাকা আল্লাহ তাজুয়াফি ওয়ালা তারা, তোমার জন্য এখানে যে তুমি ক্ষুধার্ত হবে না, তুমি পোশাক মুক্ত হবে না। অন্যকালা তাজুয়াফি ওয়ালা তাদা, নিশ্চয়ই তুমি এখানে পিপাসায় কষ্ট পাবে না, রৌদ্রে কষ্ট হবে না। এভাবে আদম আলাইহিস সালামকে বুঝিয়ে বললেন আল্লাহ। ওয়াসওয়াসা আলাইহি শয়তান, অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। কলা, সে বলল ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, আমি কি তোমাকে একটা অমর বৃক্ষ দেখিয়ে দেবো? একটা অমর বৃক্ষ, এটা ফলটা তুমি মরবে, দেখাই দেবো আমি। অমুলকুল লা ইয়াবলা, এবং তোমাকে আমি এমন সাম্রাজ্যের খবর দিব যে সাম্রাজ্য কোনোদিন পুরাতন হবে না। এরপরে শয়তানের পরামর্শে আকালা মিনহা, উভয় ওই গাছের ফল ভক্ষণ করলো। ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা, তাদের লজ্জাস্থান তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল। তাফাকা ইয়াকসিফানি আলাইহিমা জান্নাহ, তারপর তারা জান্নাতের পাতা দ্বারা তাদের নিজেদের সতর্ক থাকতে শুরু করেছিল। ও আশা আদম রাব্বু কাদা, আর আল্লাহ তাআলা আদমের অবাধ্য হয়েছিল এবং সে বিপদগামী হয়েছিল। তারপরে হলো এই দেখেন সুম্মাস্তাবাহু, সে আল্লাহর অবাধ্য হয়েছিল, সে বিপদগামী হয়েছিল শয়তানের ওয়াসওয়াসার কারণে। আল্লাহ সুম্মাস্তাবাহু, অতঃপর আল্লাহ তাকে মনোনীত করলেন। ইস্তাবা মানে বাছাই করা, মনোনীত করা, নমিনেশন দেওয়া। আল্লাহ তাকে বাছাই করলেন, রব্বু তার রব। ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। ও হাদা, এবং তাকে হেদায়েত দান করলেন। এই বেহেশতে বসেই কিন্তু আল্লাহ তাকে মনোনীত করছেন, বাছাই করছেন, তওবা কবুল করছেন, হেদায়েত দান করছেন। কলা হেবেতা, এই হেদায়েত দান করার পরে আল্লাহ বলেন হেবেতা, তোমরা নামো। তাহলে এই বেহেশতে তাকে তওবা কবুল করে নবুয়ত দান করে কলা হেবেতা বললেন তোমরা দুজনে নামো। তার কারণ তোমরা যে গাছের ফল ভক্ষণ করছো, অল্প সময় পরে তোমাদের পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, সেটার ব্যবস্থা এখানে নাই, কাজেই তোমরা দুজনে নামো। এখন হেবেতাটা হলো তাকে গুনাহ মাফ করে দেওয়ার পরে হেবেতা, এই দেখেন হেবেতা, তোমরা দুজন নামো মিনহা জান্নাত থেকে, জামিয়া, একেবারে সবাই, আওলাদ ফরজন্দ শয়তান সহ, বাযুকুম লিবাযিন আদুম, তোমরা একে অপরের শত্রু হবে, শয়তান এবং মানুষ। ফাম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অথবা যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসে, ফামান তাবায়া হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়া ইয়াশকা, যদি হেদায়েত আসে, ফামান তাবায়া হুদায়া, যে আমার হেদায়েতের অনুকরণ করবে সে বিপদগামী হবে না এবং সে হতভাগা হবে না। তো এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আদমের গুনাহটা সম্পূর্ণ জান্নাতে মাফ হয়েছে। জান্নাতে মাফ করে তাকে আল্লাহ নবুয়ত দিয়া তারপর তাকে বলছে হেবেতা, তোমরা নামো। অথচ আমরা ছোট্টবেলা থেকে ওয়াজ শুনে আসি আদম আদম পৃথিবীতে ফেলাই দিয়েছে, একজন শ্রীলঙ্কা আর একজন দেয়, 300 বছরে একজনের সাথে একজনের দেখা হয় নাই। কত অদ্ভুত কথা মনে করেন। একটা মানুষ, একটা নারী, সে 300 বছর কোথায় থাকতে পারে একা বলেন তো? সেখানে কি হোটেল ছিল, না রেস্টুরেন্ট ছিল, না বোর্ডিং ছিল? এটা কেমন একটা অদ্ভুত কথা। এত বড় কষ্ট কি আল্লাহ মানুষকে দিতে পারেন? 300 বছর। এই সমস্ত কথা সব কাল্পনিক। কাজে এই জন্য কোরআনে যে কথা, এগুলি আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত। কোরআনে যে কথাগুলি আসে এগুলি আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত, যে কোরআনে ওই ধরনের কোনো কথা নাই। কোরআনে আছে যে এই আয়াত আদম আলাইহিস সালামকে শিখিয়ে দেওয়া হয়েছে, রব্বানা যালামনা, এই আয়াত, এবং এই আয়াত করে দোয়া করে তিনি আমার কাছে দোয়া করছেন, তাকে তখন তার গুনাহ মাফ হয়েছে। তো আমি আশা করি ইনশাআল্লাহ যে আপনারা এই সমস্ত বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক করা ঠিক না। আর আমি আপনাদের তর্কে জবাব দিচ্ছি না, আমি শুধু এটাই বলছি
যে এই বিষয়টা কোরআনে আছে, আপনারা কোরআন থেকে দেখে নেন, কোরআন থেকে আপনারা দেখে নেন, দেখবেন পরিষ্কার আপনি পাবেন যে জিনিসটা কিভাবে হয়েছে। আদমা উবার গুণা কিভাবে মাপ হয়েছে দেখেন, কিন্তু আপনাদের কোনো কথায় হাওয়ার গুণা মাপ হওয়ার কোনো বিবরণ নেই। আমানতুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু আত-তাইবুনা ওয়াল আবিদুনা আল হামিদুনা আস-সাইহুনা আর-রাকিউনা আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আমাদের জীবন সম্পত্তি এটা জান্নাতের বিনিময়ে আল্লাহ খরিদ করবেন, এটার উপরে আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং এই প্রতিশ্রুতির বিনিময়ে আমাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। তো এই মানুষগুলির কি বৈশিষ্ট্য হবে তাই আল্লাহ বলছেন, আত-তাইবুন, এরা তওবাকারী, আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল। আল-আবিদুনা, তারা ইবাদতকারী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি তারা করে। আল-হামিদুনা, তারা সবসময় আল্লাহর প্রশংসা করে। আর-সাইহুনা, তারা রোজাদার, রোজা পালন করে। আর-রাকিউনা, তারা রুকু সহ নামাজ আদায় করে। আর-সাজিদুনা, তারা সিজদা করে, সিজদা সহ নামাজ আদায় করে। আল-আমিরুনা বিল মারুফ, তারা ভালো কাজে আদেশ দান করে। ওয়ান-নাহুনা আনিল মুনকার, এবং অশ্লীল কাজ থেকে তারা বাধা দেয়। ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং তারা সংরক্ষণ করে শরীয়তের সীমানা। মুমিনদের এই বৈশিষ্ট্যগুলি থাকবে। অবশ্যই মুমিনিন, সুসংবাদ দিন আপনি মুমিনদেরকে, অর্থাৎ এই গুণ যাদের আছে তারাই মুমিন, তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিতে বলেছেন। মা কানা লিন-নবী আল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, বৈধ নয় নবীর জন্য, আল্লাযীনা আমানু এবং মুমিনদের জন্য, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুশরিকদের জন্য। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও হয় তারা তাদের নিকটতম আত্মীয়। মিন বাদে মা তাবিয়ানা, ইহার পরে মানে স্পষ্ট হয়ে যাওয়ার পরে তাদের কাছে, বাদে মা তাবিয়ানহুম, তাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাওয়ার পরে, আন্নাহুম আসহাবুল জাহিম, যে নিশ্চয়ই তারা জাহিমের অধিবাসী। এইটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে কোনো মুমিন তার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে না। ওমা কানা ইস্তিগফার ইব্রাহিম লিআবিহি, ছিল না প্রার্থনা ইব্রাহিম আলাইহিস সালামের তার পিতার জন্য, ব্যতীত ইহা মাওয়াদাতুন ওয়াদাহা, যিনি তার পিতার সাথে একটা ওয়াদা করেছিলেন, এই ইয়াহু, খাস করে পিতার সাথে। সে ওয়াদাটা ছিল, পিতাকে বলছেন লা আস্তাগফিরান্না লাকা, যে আমি আপনার জন্য আমার কাছে মাফ চাবো। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন। এই প্রতিশ্রুতির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করতেন। কিন্তু ফালাম্মা তাবায়্যানাহু, অথবা যখন স্পষ্ট হয়ে গেল তার জন্য, আন্নাহু আদুব্বুল লিল্লাহ, নিশ্চয়ই তার পিতা আল্লাহর দুশমন, তাবাররা মিনহু, তখন তিনি তার থেকে ফিরে আসলেন, তার জন্য আর দোয়া করলেন না। ইন্না ইব্রাহিমা, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম লাআওয়াহুন, তিনি ছিলেন ক্রন্দনশীল, বিনয়ী, হালিম এবং অতি ধৈর্যশীল। এখন দেখেন আল্লাহ বলছেন যে মুমিনদের জন্য বৈধ নয় দোয়া করা তার আত্মীয় স্বজনের জন্য, পিতামাতার জন্য, যে যদি তাদের কাছে এটা স্পষ্ট হয় যে তারা জাহান্নামের অধিবাসী। স্পষ্ট না হলে আপনি করতে পারবেন দোয়া। এখন এইখানে সমস্যা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, তার পিতামাতা, এরা জাহান্নামী না জান্নাতি, এইটা আমাদের কাছে অস্পষ্ট। অস্পষ্ট হওয়ার কারণ হলো যে আল্লাহ রাসূল জন্মের 6 মাস আগে তার পিতা মারা যান। 6 বছর বয়সে তার মাতা ইন্তেকাল করেন, 8 বছর বয়সে তার দাদা ইন্তেকাল করেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পরে তার পিতা মারা গেছে। কাজে ইব্রাহিম আলাইহিস সালামের কুফরিটা এটা স্পষ্ট, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার কুফরিটা এটা স্পষ্ট না। আরবে তারা মুশরিক জাতি, কিন্তু সকল লোক কিন্তু মূর্তি পূজা করতো না, মদ পান করতো না। ওই সমাজে অনেক ভালো লোক ছিল যারা সত্যকে অনুসন্ধান করে বেড়াতো, তাদেরকে বলা হয় যে এরা দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত মানুষ। এখন কোরআন পাক যে কথাটা বলে
কোরআন থেকে আল্লাহ বলেন, আমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না পাঠিয়ে আমি কোন জাতিকে শাস্তি দেই না। ইয়াসিন সূরা আল্লাহ বলেন, মাউনজারা আবাহুম ফাহুম গাফিলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পিতৃপুরুষ যারা, তাদেরকে সাবধান করা হয় নাই, ভয় দেখানো হয় নাই, তারা ছিল গাফেল। মানে মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই সব নবী কিন্তু আরবের বাইরে আছে, আরব পেনিনসুলায় কেউ আসে নাই। এরা সিরিয়া অঞ্চলে, পারস্য অঞ্চলে, সিরিয়া এবং বাইতুল মুকাদ্দাস অঞ্চলে এরা সব নবীরা আসে। ঈসা আলাইহিস সালামের পর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের আবির্ভাব হচ্ছে বাইতুল মুকাদ্দাস অঞ্চলে, মক্কা অঞ্চলে কেউ আসে না। এই জন্য কোরআন পাকে আল্লাহ বলেন, মাউনজারা আবাহুম ফাহুম গাফিলুন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই, তারা ছিল গাফেল। আবার ওই আয়াতে আল্লাহ বলেন, আমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি হই না শাস্তি দানকারী যতক্ষণ পর্যন্ত না আমি প্রেরণ করি তাদের মাঝে রাসূল। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃপুরুষ, তাদের বাপদাদারা, এরা কোথায় যাবে এটা সম্বন্ধে আমরা কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারি না যারা জাহান্নামী। হুজুরের দাদা সর্দার আব্দুল মুত্তালিব, তার জীবনটা দেখেন। তার 10টা ছেলে বালেগ হওয়ার পরে একটা ছেলে কোরবানি করবে, এই কোরবানির জন্য কিন্তু সে কাবাগারে তার ছোট্ট ছেলে আব্দুল্লাহ রসুল আব্বাকে নিয়ে গেছিলেন, কিন্তু 100 উট কোরবানির বিনিময়ে তাকে তিনি রক্ষা করতে পেরেছেন। সেই সমাজের যারা গণক বা আলেমরা বলছে বিকল্প লটারি করতে। 100 উটের আব্দুল্লাহ যখন লটারি করা হয়েছে, তখন লটারিতে 100 উট যখন আসে, তখন তিনি 100 উট কোরবানি করছেন, তার বিনিময়ে তার ছেলে আব্দুল্লাহ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা রক্ষা পেয়েছেন। আবরাহ যখন আক্রমণ করছেন মক্কা, তখন তিনি আল্লাহর কাছে আল্লাহ রক্ষা করবেন এই কথা বলেই তিনি সেখান থেকে সবাইকে বলেছেন, তোমরা হটো, তো আবরাহ আসুক, এই ঘরের মালিক আছে, সে দেখবে। তাহলে তাদের যে মানে মোটামুটি একটা ঈমান যে ছিল, এটা কিন্তু তাদের এই জীবন ইতিহাসে প্রমাণ হয়। আর আল্লাহ বলছেন, কোন জাতিকে আমি রাসূল না পাঠাই আমি তাদেরকে শাস্তি দেই না। কাজে এখন এই বিষয়টা আমাদের মুলতবি রাখা ছাড়া আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে তারা কাফির ছিল বা তারা জান্নাতে যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে যদি তারা ইন্তেকাল করতো, তাহলে এটা নিশ্চিত ছিল যে আল্লাহ রাসূল নবী হওয়ার পরে তারা তাকে অস্বীকার করেছে। তা তো করেনি, তারা আগে মারা গেছে। জন্মের 6 মাস আগে পিতা মারা গেছেন, 6 বছর বয়সে মা মারা গেছেন। কাজে এই জন্য আমরা আনন্দবাদী একসঙ্গে খুব জোর দিয়েই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতা জাহান্নামী, এটা বলার কোনো যুক্তি নাই। আমরা বিষয়টা মুলতবি রাখেন, কি না কি সে আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা তার কোনো কথা তিনি খেলাফ করেন না, যা বলেন তা পূরণ করেন। ওমা কান আল্লাহু লিউদিল্লা কওমান বাদা হাদাহুম, নন আল্লাহ তাআলা এমন যে বিপদগামী করবেন তিনি একটা জাতিকে ইহার পরে, যে তাদেরকে তিনি হেদায়েত দান করেছেন। হেদায়েত দান করে সেই জাতিকে আল্লাহ বিপদগামী করেন না। হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন, যতক্ষণ না স্পষ্ট করে দেন তাদের জন্য যে কি জিনিস থেকে সাবধান হতে হবে, কোন জিনিস থেকে তোমাদের আত্মরক্ষা করতে হবে, কোন জিনিস থেকে তোমাদের সাবধান হতে হবে, এইটা স্পষ্ট করে না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা কোনো জাতিকে বিপদগামী করেন না। এইটা স্পষ্ট করে দেন, একবার যে 10 বার বলেন, তারপরে যখন শোনে না তখন তাদের জন্য আল্লাহ গোমরাহি এটা পাস করে দেন, স্যাংশন করে দেন, তোমার জন্য গোমরাহি, ওইটাই তোমার জন্য চূড়ান্ত। তো বাদে হাদাহুম, হেদায়েত করার পরে আমরা জন্মগত ভাবে প্রত্যেকটা লোকই কিন্তু আল্লাহকে রব্বরে সাক্ষী দিয়েছি, দেইনি? আদম আলাইহিস পৃথিবী থেকে আমাদেরকে বের করা হয়েছে পর্যায়ক্রমে, আদম থেকে আদমের সন্তান, সেই সন্তান থেকে তার সন্তান, এবার আমাদেরকে বের করে আল্লাহ প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছি তাহলে বলা, তাহলে আমরা সবাই হেদায়েত প্রাপ্ত। এই জন্য প্রত্যেকটা মানুষ দুনিয়ায় জন্মগ্রহণ করে মুসলমান হিসেবে, কিন্তু তার পিতা মাতাও তাকে ইহুদি খ্রিস্টান বানায়, এটা আল্লাহ রাসূল হাদিস। আবওয়াহু ইউহাব্বিদানি ইউনাসসিরানি ইউমাজ্জিসানি কুল্লু মাওলাদিন ইউরিদু আলা ফিতরাতি, আল্লাহ রাসূল হাদিস।
যে সকল সন্তান জন্মগত নিয়মেই জন্মগ্রহণ করে, ফিতরাত, নেচার, প্রকৃতি। এই নেচারটা হলো আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়া। প্রত্যেক মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া, ভালো কাজ করার মতো একটা উত্তেজনা, চেতনা, মন্দ কাজ করার একটা চেতনা আল্লাহ তার মধ্যে ঢেলে দেন জন্মগত হয় প্রত্যেক মানুষের মধ্যে, ফুজুর এবং তাকওয়া। এটা হলো ফিতরাত, মানে প্রকৃতির আইন, সাধারণ নিয়ম। লা তাবদীলা লিখালকিল্লাহ, এটার কোনো পরিবর্তন আল্লাহ ঘটান না সকল মানুষের মধ্যে। এইটা হলো হেদায়েত। হেদায়েত দান করার পরে তাদেরকে আবার আল্লাহ বিপদগামী করবেন, তাও আল্লাহ করেন না যতক্ষণ না তাকে দেখানো হয় মাইয়াত্তা কোন বস্তুগুলি থেকে তোমাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, এটা স্পষ্ট না করা পর্যন্ত আল্লাহ কোনো জাতিকে বিপদগামী করেন না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি অন্তত হুজুরের নবুয়তের আগে যারা মারা গেছে তাদের ব্যাপারে আমরা বলতে পারি যে তাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়নি। এখন কি করবেন? আল্লাহ তাআলার সাথে তার মর্জি, তিনি বিচারক, তার ক্ষমা করে দেওয়ার কৌশল আছে, ইচ্ছা করে তিনি শাস্তিও দিতে পারেন, কিন্তু আমরা এ ব্যাপারে কোনো স্পষ্ট মন্তব্য করতে আমরা পারছি না। ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিষয় সম্পর্কে অবহিত। ইন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লাহু মানে লামলে তামলিক, অর্থাৎ মালিক, তিনি মালিক। মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর রাজত্বের, আকাশ পৃথিবীর রাজত্ব, আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব এর মালিক আল্লাহ। তিনি জীবিত করেন, তিনি মৃত করেন। আল্লাহ ছাড়া কেউ জীবিত মৃত করতে পারে না। এই জন্য আমরা মনকান আখেরের সুরাল যাত্রা বিভিন্ন ভাবে গবেষণা করে এটা আমরা কোনোভাবে প্রমাণ করতে পারছি না যে তারা মানুষকে জীবিত করবে। মানুষ জীবিত করা সোজা না। একটা মানুষের মধ্যে রুহু আসার জন্য 120 দিন পর্যন্ত মায়ের পেটে তার কতগুলো স্তর বদলি করে করে একটা স্কেলেটন তৈরি হয়, মানে একটা বডি তৈরি হয়, তার মধ্যে ইঞ্জিনটা যোগ করা হয় 120 দিন পরে। এটা মানুষ জীবিত করার একটা সোজা কিছু ব্যাপার না।